বলছে শুধুমাত্র যারা মুমিন ব্যক্তি তাদের উদ্দেশ্যে যে ওয়াজাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিন যারা আছে, যারা বিশ্বাসী আছে, তাদের সামনে একই কথা বারবার বলতে থাকো, বারবার জিকির করো, একবার বারংবার বলতে থাকো একই কথা। যারা মুমিন, যারা বিশ্বাসী, আল্লাহকে ভয় করে, অবশ্যই এই কথাগুলোর দ্বারাই তাদের হৃদয়ের মধ্যে ঈমানি জজবা এটা বৃদ্ধি পাবে। তার মানে বোঝা যাচ্ছে একই কথা বারবারই বলতে হবে। আল্লাহর দাবি যে বারংবার একই কথা বলো, যারা মুমিন তাদের হৃদয়, তাদের অন্তরের মধ্যে ঈমান একদম জমাট হয়ে একদম টকবক করবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি একই কথা বারবার হলে যে এই আলোচনাগুলো আমরা শুনেছি বা অমুক হুজুরের কাছ থেকে হয়েছে, ভাই এমনটাই হয়। আর যদি বলেন যে না নতুন নতুন শুনবো, তাহলে এখন আমাকে বাংলাদেশে অনেক বক্তা আছে, এক একজন এক এক রকমের কথা বলে, যেগুলো কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। আর ডিজিটাল যুগের ডিজিটাল জিকির আছে অনেক রকমের, জানেন তো, বসেন বসেন জিকির ভাইরাল আছে না ভাইজান? তো এগুলো নতুন এসেছে, মানুষ এগুলোকে খাচ্ছে। মানুষ ভাবছে এই তো এতদিন হচ্ছে জালসা। আগে হুজুররা শুধু আসতো আর দুঃখের আর কষ্টের কথা বলতো, জান্নাত জাহান্নামের কথা বলতো আর ভয়ের কথা বলতো। এখন বিভিন্ন রকমের বক্তা এসেছে, আর বক্তারা এসে হাসাচ্ছে, কত রকমের কাহিনী করছে। কোন বক্তা এসে বিড়ি খাওয়ার স্টাইল দেখাচ্ছে, এমন আছে না নাই? আছে না ভাইজান? কে স্টেজে এসে হুজুরে আলোচনা করছে আর দর্শক শ্রোতার মধ্যে থেকে দৌড়তে দৌড়তে এসে হুজুরকে চুম্মা দিয়ে চলে যাচ্ছে, হুজুরকে আবার লাভ লেটার লিখে পাঠিয়ে দিচ্ছে। ভাই এরকম দেখা যাচ্ছে না এখন? মানে আমাদের এই ওয়াজ মাহফিল যেটা ছিল আমাদের অন্তরে হৃদয়ে ঠেসে দেওয়ার জন্য একটা প্রোগ্রাম বা আলোচনা সভা, আজকে সেটা হয়ে গেছে মানুষের খুরাক, মানুষের মতো হাসবে, এই হাসির জন্য অনেক মানুষ আসে বা আসে কি আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমের মারকাজ, ইলমের এই মজলিসকে তুমি হেফাজত করো, সকলে বলি আমিন। শর্মাদের সুধী, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়ে আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো ভাইজান, কি বললাম? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর আছে। আর এই ঘর কারা কারা আমরা নিতে চাই? একটু হাত তুলি তো ভাইজান। মাশাআল্লাহ, সবাই নিতে চাই। তবে হুজুর যাই বলেন তাই বলেন, ঘর চাই জান্নাতে, তো মরতে যে ভয় লাগে, মানে মরবো না এমনি ঘর নেব। জান্নাত যেতে তো মন ইচ্ছে করে, কিন্তু মরতে যে পারবো না। ছেলে মেয়ে আছে, বউ আছে, কত কি আছে, গোটা বিশ্বের মহব্বত ভালোবাসা, অত টাকা পয়সা ধন সম্পত্তি সব ফেলে দিয়ে মরতে ভয় লাগে, কিন্তু জান্নাতেরও চাই আমরা। ভাই এমন মানুষের সংখ্যা কম না বেশি? এমন সংখ্যক মানুষের সংখ্যাই বেশি। আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। মনে রাখবেন, যারা সাইকোলজিস্ট, যারা মানুষের মন নিয়ে, ব্রেন নিয়ে যারা গবেষণা করে, সাইকোলজিস্ট তারা বলছে, মনোবিজ্ঞানীরা, যে প্রত্যেকে মানুষের ফিতরাতের মধ্যে আছে, মানুষ জন্মের পরেই যখনই বোধ হয় না, তার আগে একটা বোধ আল্লাহ দিয়ে দেয়। সে বোধটা কি জানেন? স্বপ্ন দেখা। আর সেই স্বপ্নটা কি? ভালো একটা ঘর পাওয়া, ভালো একটা বাড়ি নির্মাণ করা, ভালো একটা বাড়ি হবে। এটা প্রত্যেক ছোট ছোট শিশু যারা আছে তাদের অন্তরে অটোমেটিক ফিতরতের দিক থেকে আল্লাহ দিয়ে দেয়। দেখবেন আপনার ছোট সোনামণিটা আছে, 3, 4, 5 বছর 7 বছরের ছেলে, আপনি বড় বড় শহরে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, দেবেন বড় বড় বিল্ডিং দেখে আপনার ছেলে আপনাকে হঠাৎ বলবে যে আব্বু আমাদের এমন বাড়ি কবে করবে, আমাদের ওই বাড়িটা লাগবে। ভাই এমন কথা শুনেছেন কি শোনেন নাই? দেখবেন এটা যে সাইকোলজি, যারা মনোবিজ্ঞানী, তারা বলছে মানুষের মনের মধ্যে, অন্তরেই একদম ছোট থেকেই তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমার একটা এই পৃথিবীতে সুন্দর বাড়ি হবে। এই জন্য তো আপনি ফজরের নামাজ না পড়লেও ঠিক ফজরের আগে যদি উঠতে প্রয়োজন হয়, উঠে আপনি ঠিক নিজের বেচা কেনা ব্যবসা করার জন্য আপনি দোকান খুলে বসে আছেন বা আছে না নাই? কেন? কারণ আপনার স্বপ্ন যে আপনি দোকানটাকে খুলছেন বা ব্যবসা করছেন শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য না। খেতে আর পোশাক পরতে কত টাকা লাগে, আপনার স্বপ্ন আছে খাওয়া দাওয়া তো করবেন, সঙ্গে আপনার স্বপ্ন পূরণ হবে, সুন্দর একটা রাজপ্রাসাদ, একটা বাড়ি তৈরি করবেন। ভাই এমন স্বপ্ন আমরা দেখি কি দেখি না? প্রত্যেকে মানুষ। আপনি খুব মেজাজি ব্যক্তি, স্ত্রীর কথা আপনি সহ্য করতে পারেন না, 19-20 কথা স্ত্রী যদি বলে দেয় আপনার হাত পা সবই উঠে পড়ে। এত মেজাজি মানুষ, বাড়ির কারো কথা সহ্য হয় না। এই মেজাজি ব্যক্তি যখন দোকানে দোকানদারি করছে, যখন বেচা কেনার জন্য বসে আছে দোকানে, একটা দ্রব্যের দাম বলেছে 1000 টাকা, কাস্টমার এসে বলছে যে ভাই 400 টাকা হলে নেব, তখন আপনার ভেতর রাগ হয়। তারপরেও কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ করেন না। কেন? কারণ আপনি জানছেন
যে এই ব্যক্তির সঙ্গে যদি খারাপ আচরণ করি আমার এই দ্রব্য বিক্রয় হবে না, আর বিক্রয় না হলে আমার লাভ আসবে না। যার স্বপ্ন পূরণ, আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না। ভাই এমন আছে না নাই? কথা বলেন। আছে। মানুষ সকাল থেকে রাত পর্যন্ত শুধু প্রতিযোগিতা নিজের স্বপ্ন পূরণের জন্য। যদি বলা হয় যে শুধু খাওয়া দাওয়ার জন্য আপনি পরিশ্রম করেন, জি না। প্রত্যেক বছরের শেষে আপনাকে বিল্ডিং এ এবার প্রাচীর দিতে হবে। এবার প্রাচীর দিয়েছেন, সামনে বছরে বলছেন যে টিনটা বারবার উড়ে যায়, এবার আমাকে ছাদ নির্মাণ করতে হবে, এবার প্লাস্টার করতে হবে, এরপরে বছর রং করতে হবে, টাইলস দিতে হবে, সুন্দর সুন্দর দরজা লাগাতে হবে, এসি লাগাতে হবে। ভাই স্বপ্ন আমরা দেখি কি দেখি না? এটাই স্বপ্ন, এটা ফিতরাত। এই স্বপ্ন দেখাটা খারাপ নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কিছু মানুষ আছে, কিছু ব্যক্তি আছে যাদের ফিতরাতে কারণে আল্লাহ জান্নাতে তাদেরকে আগে থেকে ঘর দিয়ে দিবে। মানে দুনিয়াতে আপনি চলাফেরা করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক আগে থেকেই কিছু ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করে রেখে দিবেন। আপনার নামে ঘর থাকবে। কিছু ইবাদত আছে, আমল আছে, জানার দরকার আছে না নাই? আমরা আহলুল হাদিস সমাজ অন্ততপক্ষে বিদাত কি এটা খুব ভালো বুঝে নিয়েছি, সুন্নাত কি এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছি। আমরা শিরককে পরিত্যাগ করে দিয়েছি, আমরা তাবিজও পড়ি না, তাই তো ভাইজান? অন্তত আহলে হাদিস সমাজে এই দিক থেকে আমরা অনেকটাই অন্যদের চাইতে আমরা সচেতন। আর বারংবার এই আলোচনা শোনা হয়েছে। তাই এমন কিছু ইবাদত আমাদের মুখী হতে হবে যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। সুনান আবু দাউদ খুলবেন, হাদিস নাম্বার 4744। আবু হুরায়রা আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন বলেন তো ভাইজান? জান্নাত তার মানে সৃষ্টি। মানুষ যেমন একটা সৃষ্টি, জান্নাত এটা একটা সৃষ্টি বস্তু। জান্নাতকে সৃষ্টি করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে ডাকলেন। জিবরিল আলাইহিস সালামকে ডাকার পরে জিবরিলকে বলছে আল্লাহ, জিবরিল যাও, আমি জান্নাত সৃষ্টি করেছি, জান্নাতের সৌন্দর্য দেখে এসো। ফেরেশতা জিবরাইল খুশি যে জান্নাত সৃষ্টি করেছে, জান্নাতের সৌন্দর্য দেখবো। সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। পা দেওয়ার সঙ্গে চারিদিকে দেখছে জান্নাতের এত সুন্দর, এত দৃষ্টিনন্দন, আকর্ষণীয়, এত সুন্দর করে জান্নাতকে সাজানো আছে। চতুর্দিকে যেই দিকে তাকায় সেই দিকে সৌন্দর্য। আপনি তো পৃথিবীর আমেরিকার শহর দেখে আপনি অবাক হয়ে যান। আপনি তো শুধুমাত্র দুবাইয়ের বুর্জ খলিফা দেখে অবাক হয়ে যাচ্ছেন। আপনি শুধুমাত্র সিমলাতে গিয়ে অবাক হয়ে যান, এত সুন্দর পরিবেশ। আল্লাহ যখন জান্নাতকে তৈরি করেছে, ফেরেশতা জিবরিল জান্নাত দেখে, যাতে সৌন্দর্য দেখে তিনি ছুটে আল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে তুমি তৈরি করেছো, আমার মনে হয় না এই জান্নাতে কেউ প্রবেশ করবে। এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, ফেরেশতা জিবরিল যাও, আবার জান্নাতে যাও, আবার জান্নাতকে দেখে এসো। সঙ্গে সঙ্গে জান্নাতে আবার দ্বিতীয়বার এই মতো ফেরেশতা জিবরিল প্রবেশ করছে। যখনই জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, জান্নাতকে দেখে চতুর্দিকে দেখছে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। চাচা বলেন তো কি করেছেন? বুঝতে পারলেন না? প্রথমবার জান্নাত খুব সৌন্দর্য, যেদিকে তাকায় সেদিকে সৌন্দর্য ঝংকার ঝরে পড়ে। এত সুন্দর দৃষ্টিনন্দন আকর্ষণীয় জান্নাত। ফেরেশতা জিবরিল যখন দ্বিতীয়বার আল্লাহ বলছে যাও এবার জান্নাত দেখে এসো, জান্নাত দেখতে গিয়ে দেখছে জান্নাতের চতুর্দিক মানে চারিপাশ, আজকে যেমন আলোচনা সভা আছে, এইদিকে আপনারা একটা ঘিরে দিয়েছেন, এইদিকে একটা ঘিরে দিয়েছেন, ঠিক জান্নাতকে আল্লাহ চতুর্দিক চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছেন। জান্নাত ঘিরে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নিয়ম নীতি, দুঃখ, কষ্ট আর বেদনা দিয়ে। বলেন তো চাচা জান্নাত কি দিয়ে ঘেরা আছে? বলেন, কথা বলেন। একটা হলেও শিখে যেতে হবে, জান্নাত কি দিয়ে ঘেরা আছে? শুধুমাত্র দুঃখ, কষ্ট, বেদনা, আর যেদিকে তাকায় সেই দিকে নিয়ম আর নীতিমালা দিয়ে। মানে একটা দুঃখ চাপানো হয়েছে, তারপর একটা কষ্ট, তারপর একটা বেদনা, তারপর একটা নিয়ম, এইভাবে করে জান্নাত কালা ঘিরে দিয়েছে। আপনার বাড়ির যেমন প্রাচীরকে ঘিরেছেন ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে গোটা বাড়িকে সংরক্ষণ করেছেন, প্রাচীর দিয়েছেন, আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছেন নিয়ম নীতি আর দুঃখ কষ্ট দিয়ে। এই হাদিসের আলোকে প্রমাণ হয় জান্নাত যদি যেতে হয় হাসতে হাসতে পৃথিবীতে জান্নাত চলে যাবেন এমনটা নয়। দুঃখ, কষ্ট, বেদনা, নিন্দা, সমালোচনা, গীবত সবকিছু আপনার নামে হবে। যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই মসজিদের ইমাম হন না কেন, মাদ্রাসার যত বড় মুতাল্লি হন না কেন, যাই ভালো কাজ করেন না কেন, আপনার বদনাম, সমালোচনা, আপনাকে নিন্দা,
বদনাম সবকিছু করবে, পকেটের টাকা আপনার যাবে, চোরের অপবাদ আপনার কাছে আসবে। কেন? এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন, কারণ এগুলো দিয়ে জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন। চাচা এখন কি কথা বুঝতে পারছেন? আপনি মনে হয় এই কথাটা বুঝতে পারলেন না। জান্নাত অত সহজে পাওয়া যায় না। জান্নাত যেতে হলে দুঃখ কষ্টকে ভেদ করে একদম এটাকে দৃঢ়ভাবে শরীরটাকে, মনটাকে, বিবেককে পাথরের মতো শক্ত করে রেখে দিতে হবে। তারপরে আল্লাহ পথে থাকতে হবে। এটা যদি করতে পারেন তবেই জান্নাত। আমি খুব ভালোভাবেই জানি আল্লাহ নবী তারপরে বলছে জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন শুধুমাত্র নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি বোঝেন চাচা? মানে যা করবেন নিয়ম নীতি মেনে করতে হবে। এক ধাপ ইসলাম নিয়মের বাইরে যেতে চায় না। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, এই পা, যে পাটা দেখতে পাচ্ছেন, এই পাটা নিজের ইচ্ছে মতো ধাপটা ফেলতে পারবেন না। কেন? আপনি মুসলিম। মুসলিম তো আরবি শব্দ, বাংলা করলে হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। মানে নিজের কোনো ইচ্ছার চলে না, দুজনের ইচ্ছেতে চলতে হয়। এক আল্লাহ যা বলেছেন তাই মেনে নেবেন অন্ধের মতো, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন আমি মানছি। দুই, নবী যা বলে গেছেন সেই হাদিস দ্বারা প্রমাণিত হলে মেনে নেবেন। যদি আপনি মানেন আপনি মুসলিম, আর যদি না মানেন আপনি মুসলিম না। মুসলিম শুধুমাত্র নাম দিয়ে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঘিরেছেন শুধুমাত্র এখানে নিয়ম এবং নীতি দিয়ে। নিয়ম নীতি মানে নিজের পায়ে ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। বলেন তো চাচা, বাথরুম ঘরে, পায়খানা ঘরে যখন প্রবেশ করেন কোন পা আগে দেন? কোন পা? বা পা। একটা হিন্দু ঠাকুর পণ্ডিত যদি হয় ও কোন পা আগে দেবে? ওর যদি বাথরুম চাপায় ও ডান পা বা পা ওর দেখবে না, ও লেগেছে দৌড়তে তো ঢুকে পড়বে। পারলে ডিগবাজি মেরে দিয়ে চলে যাক, তাও কোনো বাধা নাই। বাধা আছে নাকি? কিন্তু আপনি যে মুসলমান, এই পাটা নিজের ইচ্ছেতে ফেলতে পারবেন না। আল্লাহ যা বলেছেন, নবী যেভাবে বলেছে সেইভাবে ফেলতে হবে। এটার নামই মুসলমান। যেমন বাথরুম ঘর থেকে বের হয়ে আসবেন, সেই সময় কোন পা আগে বের হবে? ডান পা। এবার দেখেন ঘটনা পুরো উল্টে যাবে। যখন মসজিদে প্রবেশ করছেন সেই সময় কোন পা আগে ঢোকে? ডান পা। বাথরুমে ঢোকার সময় কোন পা ঢুকছে আগে? বাম পা। কিন্তু মসজিদে ঢোকার সময় ডান পা। কেন? এই পাটা যে আপনার ইচ্ছে মতো ঠেলতে পারবেন না। আপনি যে মুসলমান, আর আল্লাহ যে কথাই বলছে যে জান্নাতকে ঘিরে দিয়েছে নিয়ম নীতি দিয়ে, মানে বাথরুম ঘরে ঢুকতে হলে আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম। আপনি এখন ইসলামটাকে বুঝতে পারেন নাই। শুধু বাথরুম ঘরে 20 থেকে 30 খানা নিয়ম নীতি মেনেই আপনাকে প্রস্রাব পায়খানা ফিরতে হয়। এটা ওই পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে পাবেন না। এটা একমাত্র শুধুমাত্র ইসলাম আমাকে এই আদর্শ দিয়ে গেছে। বাথরুমে ঢুকেছেন, মোবাইলে ফোন চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে ধরে আপনি কথা বলতে পারবেন? পারবেন? আচ্ছা, আপনি বাথরুম ফিরছেন, এখানে রাস্তা ধারে ধরেন, একজন ব্যক্তি গিয়ে আপনাকে দেখতে পেয়ে সালাম দিয়ে দিয়েছে, উত্তর দিতে পারবেন? চাচা বাথরুমে বসে আছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? তার মানে বাথরুমে ইসলাম আছে না নাই? এক বাথরুমে কমপক্ষে 20 থেকে 30 খানা নিয়ম নীতি মানতে হবে। আপনি যদি 10 লাখ টাকা দিয়ে একটা সুন্দর বাথরুম তৈরি করেন, টাকা যদি হালাল হয়, যাকাত ওসর এগুলো যদি ঠিকঠাক যদি আদায় করেন, 10 লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন, পায়খানা ঘর তৈরি করেন, এটা নাজায়েজ হারাম নয়। ইসলাম আপনাকে এই কথা বলেনি এটা নাজায়েজ হারাম। যাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন, ওসর যদি ঠিকঠাক দিয়ে দেন, আর অর্থ যদি হালাল হয়, 10 লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন, কোনো সমস্যা নেই, এটা ইসলামে হালাল করেছে। কিন্তু এই 10 লাখ টাকাওয়ালা এই বাথরুমটার যদি প্যান্ট, মানে যেখানে পায়খানা ফিরবেন ওই জায়গাটা যদি কিবলার দিকে মুখ বা পেছন হয়ে যায়, বলেন তো এবার পায়খানা ফিরতে পারবেন? চাচা এবার পারবেন? জি না। কেন? কারণ বাথরুম তৈরি করতে আপনার নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। বাড়ি আপনি 20 লাখ টাকা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। যেখানে বাথরুম করবেন দেখছেন না চিপা চাপা হয়ে যাচ্ছে, পূর্ব পশ্চিম ছাড়া আপনার প্যান্ট বসছে না, তবু আপনি পারবেন না। কেন? কারণ এই বাথরুম ঘর তৈরি করতে হলেও আল্লাহ এবং আল্লাহর নবীর আদেশ আছে না নাই? নিয়ম নীতিমালা আছে না নাই? আল্লাহ নবী এই জন্য বলছে জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন শুধুমাত্র নিয়ম নীতিমালা দিয়ে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 26, আল্লাহ নবী বলছেন রাস্তাতে যেসব জায়গাতে ছোট ছোট গর্ত আছে, ওই গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা ফিরো না, নিষেধ করে দিয়েছে। আপনার ছেলে তো আগে সবচেয়ে বদমাশ আছে, ইঁদুরের গর্ত পেলে প্রস্রাব করে দেয়। আল্লাহ নবী বলছেন যে রাস্তায় যে গর্তগুলো থাকে এখানে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। কেন? ওই যে গর্তের মধ্যে তোমাদের ভাই জিনরা থাকে, জিন থাকে,
যখন প্রস্রাব করছেন তখন ওদের গায়ের উপরে চলে যেতে পারে, আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী একদিন হঠাৎই তিনি বলছেন, খবরদার রাস্তাতে বসো না। কোথায় বসো না বলেন তো চাচা? রাস্তায় বসা নিষিদ্ধ, হারাম। রাস্তাতে বসতে পারবে না, আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না। ইমাম বুখারী কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 965-তে হঠাৎ বলছে রাস্তায় বসো না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তায় বসবো না মানে? আরে রাস্তায় তো আমাদের ব্যবসা, রাস্তাতে বসে আমাদের ব্যবসা করতে হয়, অর্থ আদান প্রদান লেনদেন সবকিছু রাস্তাতে করতে হয়। আপনি বলছেন রাস্তায় বসা যাবে না, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না, আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, বলে কি রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি করা হয় রাস্তা, এই যে আপনাদের রাস্তায়, রাস্তার আবার কিসের হক, রাস্তার আবার কিসের অধিকার, রাস্তাকে কিভাবে সম্মান করতে হয়, রাস্তা আবার আমি মুসলমান আমার কাছে কি চাই? আল্লাহ নবী আমরা তো বুঝতে পারলাম না। যখন আল্লাহ নবী বলছেন যে রাস্তার অধিকার রক্ষা করো, রাস্তার হক রক্ষা করো, রাস্তাকে সম্মান করো, সাহাবীরা অবাক হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তার আবার হক কি, অধিকার কি? আল্লাহ নবী তখন বলছেন রাস্তায় যদি চলতে হয়, রাস্তাতে যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ যদি পড়ে থাকে ওটা রাস্তা থেকে সরিয়ে দাও, এটা রাস্তার হক। যদি এই হক আদায় করতে না পারেন চাচা, আপনার জন্য রাস্তায় বসা নিষিদ্ধ, আপনার জন্য রাস্তায় চলাচল হারাম। এটা ইসলাম। এই দেখেন এই যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিতে জান্নাত ঘেরা আছে। অতই সহজ। ইন্ডিয়াতে যারা ট্রাক চালান, গাড়ি চালান, হাই রোডে ট্যাক্স দিতে হয় কি হয় না? আছে না নাই? রাস্তার ট্যাক্স আছে না নাই? আছে। বছরে একটা ছোট কার, আমি যে গাড়িটা আছে আমার গাড়ির কমপক্ষে 40 থেকে 45 হাজার টাকা আমাকে 5 বছর আগে ট্যাক্স দিতে হয়। মানে বোঝা যাচ্ছে রাস্তাতে চলতে হলে ট্যাক্স লাগে। ইসলামী শরিয়াতে আপনাকে রাস্তার ট্যাক্স হচ্ছে এই রাস্তার সঙ্গে এই আচরণগুলো করা। রাস্তা যদি উঁচু নিচু থাকে, কবে মমতা ব্যানার্জি রাস্তা ঠিক করবে? মুসলমানের বাচ্চা সে অপেক্ষায় বসে থাকতে পারে না। মুসলমানের ইমানি দায়িত্ব, এলাকার যুবকদের তরুণদের দায়িত্ব, প্রত্যেক বাড়িতে গিয়ে 100, 200, 500 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমতল করে দেওয়া। এই যে রাস্তা আছে এটা মুসলমানদের ইমানি রাস্তা নয়। রাস্তাকে দ্রুত পরিবর্তন করতে হবে, সরকার অপেক্ষায় বসে থাকা যাবে না। যদি বলেন হুজুর কি বলে গেলেন এটা, জি এটা ইসলাম। জান্নাত এই নিয়ম নীতিতে ঘেরা আছে। রাস্তাতে উঁচু নিচু জায়গা থাকবে না, রাস্তা একদম সমতল থাকবে। আল্লাহ নবী তো বলছেন ইমানের 70টা শাখা আছে, সব জায়গায় নিচু স্তরে ইমান হচ্ছে ওটাই যে রাস্তাতে যদি কোনো পাথর যদি পড়ে থাকে, কলার ছতর যদি পড়ে থাকে, রাস্তাকে পরিষ্কার করে দিবে। একটা পাথরও রাস্তায় পড়ে থাকবে না মুসলমানের রাস্তায়। এটা ইমানদারদের একজন রাস্তা। সালাফরা এই জন্য বলে গেছেন, ইমাম আহমেদ ইবনে হাম্বলের কিতাব জুহুদে একটা ঘটনা আসছে। ইমাম আহমেদ বলছে কোন এলাকার রাস্তা থেকে মানুষ নির্বাচন করে নিত এটা মুসলমানের রাস্তা না ইহুদি খ্রিস্টানের রাস্তা। কেন? মুসলমানের রাস্তা মানে একটা রাস্তাতে মুসলমান যাবে, ওই রাস্তা কখনো অপরিষ্কার থাকতে পারে না, মানে মুসলমান পরিষ্কার করতে করতে চলে যাবে। নবী বলছেন খবরদার রাস্তায় কে বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তা উঁচু নিচু রাখা যাবে না। রাস্তাতে কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।